তো এই তো আমাদের শর্ট চলতেছে এখন। আজকের গল্প অনুযায়ী আমার হাজব্যান্ডও খুবই খারাপ অ্যান্ড আমি হচ্ছে একটা খোঁড়া মেয়ে। তো টাকার লোভে পড়ে মেনলি আমাকে বিয়ে করছে, আর আমার বাবা আমার সুখের জন্য সমস্ত কিছু বিক্রি করে টাকা দিতে আসছে আমার স্বামীকে। জানি না এই সিনে হয়তো বা আমি মায়ের গুতা খাইলেও খাইতে পারি। মায়ের গুতা তুমি তো এমনি ল্যাংলা কেমনে জানি হাঁটতেছিল, একটু দেখাও তো, একটু দেখাও। আচ্ছা একটু দূরে যাই। হ্যাঁ। তো আজকের দিনটাও শেয়ার করব আপনাদেরকে, কেমন যাচ্ছে আমার বাংলাদেশে জীবনযাপন এবং নতুন ওয়াইফ নিয়ে কেমন আছি। আলহামদুলিল্লাহ অবশ্যই অনেক ভালো আছি। অনেকেরই মনে প্রশ্ন থাকে এবং অনেকেই কমেন্ট করছেন কিছুদিন ধরে। আপনাদের ওই একই কমেন্ট দেখতে দেখতে আর ভালো লাগতেছে না। সবাই বলতেছেন যে ভাই মিশরের বউ কী করছেন, মিশরের বউ কী করছেন। অ্যাকচুয়ালি ওর সাথে আমার সারাসারি হয়ে গেছে। কেন, কীভাবে, কেনই বা সারাসারি করলাম, এই সমস্ত সব কিছু নিয়ে আলাদা একটা ভিডিও করব, কিংবা লাইভে এসে আমি আপনাদের সাথে কথা বলবো। একটা নির্দিষ্ট সময় নিয়ে একটা দিনে আসবো এবং সবার সাথে কথা বলবো। তো যাই হোক, আজকের দিনটা শেয়ার করব আপনাদের সাথে। আজকে এ হচ্ছে ল্যাংলা বউ, এই যে জামাই, আর আমি কি তো এখন হচ্ছে ওর রেস্ট টাইম এবং ড্রেস চেঞ্জ করছি মাত্রই। আর আজকে এখন বাজে কয়টা, প্রায় 5টার কাছাকাছি বেজে গেছে। আজকে হয়তো বা শ্যুট তাড়াতাড়ি শেষ হবে, আমরাও তাড়াতাড়ি চলে যাব, আমরা বেশি লেট করব না আজকে। দেন হচ্ছে আমাদের বাসায় আজকে প্রোগ্রাম আছে, আমাদের বাবুর জন্মদিন আজকে। যাই হোক, তার জন্যে আমরা একটু তাড়াতাড়ি চলে যাব। আর সবাই একটু তাড়াতাড়ি কাজ করতেছে। আর এই যে শুটিংয়ের এই একটাই প্যারা, বারবার ড্রেস চেঞ্জ করতে হয়, তাই না? খুব কষ্ট। আর সবচেয়ে বেশি কষ্ট হবে যাওয়ার সময় এতগুলো শাড়ি এগুলো গোছানো গোছানো। অবশ্যই আমার হাজব্যান্ড আমাকে খুব হেল্প করে। কালকে রাতে বাণিজ্য মেলা থেকে আসার পরে আমি রাত 12টার পরে গোসল করছি, কজ আমি জানি সকালে উঠে গোসল করা পসিবল হবে না, আর করলেও আমার ঘুম হবে না রাতে। তো এই জন্য ভাবলাম যে রাতেই গোসল করে নিই, সকালে আর পেনটা থাকবে না, সুন্দরভাবে ঘুমাইতে পারবো। তো আমি গোসলে ঢুকছি, মেকআপ রিমুভ করছি, ওই সব গুছাইছি। এতগুলা কাপড় চোপড় খাটের মধ্যে ছিল, শাড়ি, 3 পিস, ওয়েস্টার্ন ড্রেস, সব আমরা তো কিছু দুজনেই গোছাইলাম। তাই হোক, কাজ ভাগাভাগি করে নেওয়া ভালো। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা এমনই, একজন আরেকজনের কাজে হাত বাড়াবে। তুমি আমার বিজনেসের কাজে আমার হেল্প করতেছো, আমি তোমার কাজে তোমার হেল্প করি, এটা স্বাভাবিক। তো আশা আমি করি অ্যাকচুয়ালি ট্রাই করি হেল্প করার, যদি ওর বিজনেস সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই, বলে আমি তো আগে করি নাই। ওয়াইফ হিসেবে যতটুকু আর কি সাপোর্ট করা যায়। যাই হোক, যতটুকু করতেছো আমি অনেক প্রাউড ফিল করতেছি তোমার উপর, কারণ আমার অনেক হেল্প হচ্ছে। তার কারণ আমি হিসাব নিকাশ রাখতে পারি না আমার বিজনেসে। তো বিশেষ করে আমার এই হিসেব নিকেশটাই আমি এখন উড়ে দিয়ে করাইতে আসি। তার কারণ আমি হিসাব নিকেশ কখনো লিখি না, মনে রাখার চেষ্টা করি, অনেক সময় মিস্টেক হয়ে যায়। তো এটা আসলে বড় একটা ভুল। সব কাজেরই হিসাব থাকা উচিত, রাখা উচিত আলাদাভাবে। তো এই কাজটাও খুব ভালো মতো করতেছে, আর আশা করি সামনে ভবিষ্যতে আরও বড় কিছু করবে। আর নাটক কিন্তু এখন বর্তমানে ও তেমন একটা বেশি করতেছে না, খুবই কম করতেছে। ওই মন ফ্রেশ করার জন্য একটু মাসে 3-4 দিনের শিডিউল রাখে, আর আমি ওই 3-4 দিন ওর সাথে আসি এবং ওকে যতটুকু পারি হেল্প করি, যেমনটাও আমারে করে। তো আশা করি সবাই দোয়া করবেন আমাদের নতুন জুটি, নতুন লাইফ সব কিছু নিয়ে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে বিয়ে করে অনেক আনন্দে আছি, আর সম্ভবত এটাই আগে করা উচিত ছিল, তাই না? বাইরে বিয়ে করাটা আসলে বোকামি। যাই হোক, অতীত যেটা চলে গেছে সেটা নিয়ে কথা নাই বললাম, এখন ভবিষ্যৎ বর্তমান নিয়ে আমরা কথা বলাটা ভালো। এখন আমি আমার বাংলাদেশি লাইফে অনেক অনেক খুশি আছি এবং অর্ধাঙ্গিনী হিসাবে যাকে পাইছি আমার আমার লাইফে, আসলে অনেক ভালো মনে মানুষও, অনেকটা কেয়ার করে আমার, যেটা আমি আশা করছি তার থেকেও বেশি। যাই হোক, দোয়া করবেন আমাদের জন্য, আর আপনাদেরকে আপডেট দিতেছি। কোথায় ছিলেন?
থেকে লাভ দিতে চাই, আমি আত্মহত্যা করতে চাই। গুড মর্নিং। গুড মর্নিং, গুড আফটারনুন। যাই হোক, সবাই চলে আসছে, এখন বাকি শোটগুলো নিবে। এই হচ্ছে নায়ক। দুটা গল্প যদি আমি 14টা করে পড়ি 28টা সিন, তাই না? 14টা করে যদি করি। এই সুন্দর একটা গান আসছে। আমি তো দেখতেছি। আপনার মেয়ে বেরোবে বলছে, মা রে জামাই বাবাজি কই, তুমি কেন আসছো আব্বা? কোনো দরকার? জামাই বাবাজির সাথে একটু দরকার ছিল। আবার আবার কি দরকার? আর কি দরকার থাকতে পারে? আমি ওনার ক্লোজটা নিয়ে আপনারটা আপনি পেয়ে যাবেন। না, না, ওনার ক্লোজটা আগে নেন, বাড়ি এটাই দেখাচ্ছি, ঠিক আছে? তো প্লাস আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করা ছিল, যেটা হচ্ছে শুটিংয়ে যে সমস্ত টাকা ইউজ করা হয় মূলত, আজকে সেটা আপনাদেরকে দেখাবো। আমরা অনেকেই ভাবি যে টাকাগুলো আসলেই দেখতেছেন অরিজিনালের মতোই, জাস্ট প্রিন্ট করা টাকা, মাঝখানে সব সাদা কাগজ, প্লাস হচ্ছে আপনার বান্ডিল বাঁধা, এরকম যে একটা দুইটা তিনটা চারটা বান্ডিল আছে এখানে। তো শুটিংয়ে মূলত যখন টাকা দেখানো হয়, এই সমস্ত ফেক টাকাগুলো ইউজ করা হয়, যেটা অনেকেই দেখেন না, কিংবা দেখতে খুব অরিজিনালের মতোই। এটা জাল টাকাও না, এটা হচ্ছে আপনার কাগজে পেন্ট করা একটা টাকা মূলত শুটিংয়ে কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে অরিজিনাল টাকা ইউজ করা হয় উপর দিয়া, মানে অল্প হালকা মাত্রায় আর কি। তো এই ছিল শুটিংয়ের টাকা। এই দেখেন এখানে আরেকটা টাকা প্রিন্ট করা আছে, আরেকটা টাকা প্রিন্ট করা আছে, যেটা একবারে দেখতে অরিজিনাল 1000 টাকার নোটের মতো। আসলে কিন্তু এটা অরিজিনাল না, এটা মূলত এপিট ওপিট প্রিন্ট করা। তো এই তো আমাদের শর্ট চলতেছে এখন। আজকের গল্প অনুযায়ী আমার হাজব্যান্ডও খুবই খারাপ, অ্যান্ড আমি হচ্ছে একটা খোড়া মেয়ে। তো টাকার লোভে পড়ে মেনলি আমাকে বিয়ে করছে, আর আমার বাবা আমার সুখের জন্য সমস্ত কিছু বিক্রি করে টাকা দিতে আসছে আমার স্বামীকে। জানি না এই সিনে হয়তো বা আমি মায়ের গুতা খাইলেও খাইতে পারি। মায়ের গুতা, তুমি তো এমনি ল্যাংলা, কেমনে জানি হাঁটতেছিল, একটু দেখাও তো, একটু দেখাও। আচ্ছা, একটু দূরে যাই। হ্যাঁ, এটা ছিল ওর ক্যারেক্টার, আর এই নাটকের নামও দিছে ল্যাংলা বউ, খোড়া বউ। খোরা বউ। হ্যাঁ, খোরা বউ। ও পুরা নাটকেই খোরা ল্যাংলা ল্যাংলা হাঁটতো। যাই হোক ওইখানটায়, আর আমরা ঘুরতেছি, আর এইটাই স্বপ্নের ঠিকানা। গতকালকের ব্লগে আপনাদেরকে বলছি, যেখানে আর এই যে ঠিক এই জায়গাটাতে সালমান শাহর মূর্তি ছিল, এই যে এই জায়গাটাতে। তো এখানে এখন একটা পুতুলের মূর্তি আছে। এখন পুতুলের মূর্তি, আর এটা হচ্ছে পার্ক। বসো তুমি এখানে, একটু দোলনা খাও। ভেঙে টেঙে পড়বে না তো? না না, ভাঙবে না। ওই দেখো ভিতরে ভ্যান গাড়ি ট্যান গাড়ি সব ইয়ে করা। সুন্দর লাগতেছে না দুইটা? এইটা ক্যাট ক্যাট করে। আমারটা আমারটা ক্যাট ক্যাট করে, তোমারটা না। বাবা, বাবা তুমি এতদিন পরে আইছো? বাবা এতদিন পরে তোমার মেয়ের বুঝি দেখতে ইচ্ছা করছে? তুমি দেবেন তাহো না, হঠাৎ কি মনে করে আইলা? তুমি কেমন আছো? একসাথে? হ্যাঁ। তাহলে একসাথে দিই। অ্যান্ড অ্যাকশন। যাও যাও যাও, যাও যাও, এখান থেকে চলে যাও। অ্যাকশন। যাও, যাও এখান থেকে চলে যাও। ওই এক মিনিট, আমার পা কোথায়? না খোড়াই তো, এখন খোড়াবে, একটু পরে দৌড় দেওয়ার সময় খোড়াবে। রোল অ্যাকশন। বাবা, যাও, যাও এখন এই বাড়ি থেকে বাইরে হয়ে যাও। বাবা, বাবা আমার না একটা ইচ্ছা আছে। তুমি সেই ছোট্টবেলায় আমাকে যেমনি আদর করতাম, ওরকম একটু আদর করে যাও না বাবা।
আর হয়তো কোনোদিন তোমার সাথে আমার দেখা নাও হইতে পারে। ওরে মা, আমি তোর আদর করবো। আয় মা। কাট পাইছে